আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্স অনেক সময় জাল তৈরি করেন। অনেকে জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন অর্থাৎ ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন। অনেকে আবার এটা প্রস্তুত করেন। বিআরটিএ কর্তৃপক্ষ ছাড়া অনেক প্রতিষ্ঠান এটা তৈরি করেন। গোপনে, গোপনে তৈরি করে ধরাও খান, জেলও খাটেন। অনেকে এই ধরনের কাজগুলো করে থাকেন। যারা করেন এবং যারা ব্যবহার করেন, এই লাইসেন্সগুলো ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনার কাছে লাইসেন্স আছে, মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি এটা কাটাছেঁড়া করছেন, বিকৃত করে ফেলছেন অথবা নতুন করে আরেকটা তৈরি করেছেন অন্য একটা প্রতিষ্ঠান থেকে। এটা করা যাবে না। এটা যদি করেন অর্থাৎ নকল, ভুয়া অথবা জাল ড্রাইভিং লাইসেন্স আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি যারা ব্যবহার করেন এবং যারা এটা ব্যবহার করার উপযোগী করে দেন, তাদেরও এটা অপরাধ। সড়ক পরিবহন যে আইন আছে বাংলাদেশের, যে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন আছে, এই আইনে এটাকে অপরাধ বলা হয়েছে। যদি কেউ এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যান, অর্থাৎ কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ভুয়া ড্রাইভিং লাইসেন্স অথবা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন, কারো কাছে যদি পাওয়া যায়, অথবা কেউ যদি এটা তৈরি করে দেন, কেউ যদি এটা প্রস্তুত করে দিয়ে দেন, এ ধরনের কোনো প্রতিষ্ঠান যদি করে থাকে, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান এবং যারা ব্যবহার করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কোন ধারায়? এটা হচ্ছে বাংলাদেশ যে সড়ক পরিবহন আইন আছে ২০১৮ সালের, এই আইনের ১০ ধারায় এটাকে অপরাধ বলা হয়েছে। এই আইনে এই এই কাজগুলোকে অপরাধ বলা হয়, অপরাধ বলে গণ্য করা হয়েছে। এই অপরাধ যদি কেউ করে থাকেন, যদি কেউ ধরা পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অথবা ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করেন তাদের কাছে, যদি এই ধরনের লাইসেন্স ধরা পড়ে যায়, সেক্ষেত্রে এই আইনেরই, এই ২০১৮ সালের যে সড়ক পরিবহন আইন আছে, এই আইনের ৬৯ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। কতদিন শাস্তি দেওয়া হয়েছে? যদি কেউ এই ধরনের ভুয়া লাইসেন্স ব্যবহার করেন, যদি ধরা পড়েন, তাহলে তার কিন্তু ২ বছরের সাজা হবে। অনধিক ২ বছর, বেশি না, নিম্নে ৬ মাস। ২ বছরের বেশি না, নিম্নে ৬ মাস সাজা হতে পারে। যিনি সাজা দিবেন তিনি এটা নির্ধারণ করতে পারেন। ২ বছরে দিতে পারেন, ১.৫ বছরে দিতে পারেন, ১ বছরে দিতে পারেন, ৬ মাসে দিতে, ৬ মাসের নিচে ৬ মাসের নিচে দিতে পারবে না। পক্ষান্তরে আবার ২ বছরের উপরে দিতে পারবে না। এর ভিতরেই সাজা হবে আপনার। আবার দেখা যাচ্ছে সাজার বিপরীতে জরিমানাও আছে। আপনি সাজা না দিয়ে তাকে আর্থিক জরিমানাও করতে পারে। আর্থিক জরিমানা কত? অনূর্ধ্ব ৳৫,০০,০০০। ৳৫,০০,০০০ বেশি জরিমানা হবে না। নিম্নে হচ্ছে অনন্য, যেটাকে বলে নিম্নে ৳১,০০,০০০। ৳১,০০,০০০ নিচে জরিমানা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ৳১,০০,০০০ জরিমানা করতে পারে, ৳১,৫০,০০০ জরিমানা করতে পারে, ৩,০০,০০০ করতে পারে, ৪,০০,০০০ করতে পারে, ৫,০০,০০০ করতে পারে। কিন্তু ১,০০,০০০-এর নিচে জরিমানা করার সুযোগ নাই। আর যদি সাজা দেওয়া হয়, ৬ মাসের নিচে সাজা দেওয়ার সুযোগ নেই। যিনি সাজা দিবেন ৳১,০০,০০০ উপরে জরিমানা করতে পারেন, অথবা যদি টাকা দিতে অস্বীকৃতি জানান, সেক্ষেত্রে ৬ মাসের সাজা দিতে পারেন অথবা তার বেশিও দিতে পারেন। তবে ২ বছরের বেশি সাজা দিতে পারবেন না। আর জরিমানা যদি করেন, ৫,০০,০০০-এর বেশি জরিমানা করবেন। কাজেই যারা এই ধরনের চিন্তাভাবনা করে থাকেন, অনেক সময় ধরা পড়ে যান, যারা ভুয়া লাইসেন্স ব্যবহার করেন, বিকৃত লাইসেন্স ব্যবহার করেন, ঘষা-মাজা লাইসেন্স ব্যবহার করেন, তারা সাবধান হয়ে যাবেন। এই ধরনের কাজগুলো করবেন না। করলে কিন্তু আপনার জরিমানা হতে পারে অথবা জেলও হইতে পারে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।